ওয়েলকাম টু মাদারল্যান্ড ফাহমিদুল। বিমানবন্দরে ভক্তরা ফাহমিদুলকে এভাবে স্লোগান দিয়ে স্বাগত জানালেন, যা দেখে অভিভূত এই স্ট্রাইকার বাফুফের ডাকে এলেন ঢাকায়। সিঙ্গাপুর ম্যাচের বিবেচনায় আছেন। ফাহমিদুলের জন্য বিমানবন্দরে বাফুফের প্রোটোকল অফিসার ছিলেন। সমর্থকদের স্লোগানের মুখে ভিড় এড়িয়ে কোনো মতে তাকে গাড়িতে উঠিয়ে দ্রুত জায়গা ছাড়েন সেই কর্মকর্তা। এত ভিড় হয়তো কল্পনাও করেননি তারা। বাংলাদেশের ফুটবল সমর্থক গোষ্ঠী ফুটবল আলট্রাসও উপস্থিত ছিল বিমানবন্দরে। তাদের উৎসাহ উন্মাদনার পুরোটা জুড়েই ফাহমিদুলের ঢাকা আগমন। তাকে কাছ থেকে দেখতে পেয়েই আনন্দিত সবাই। ফুল দিয়ে বরণ করতে চাইলেও নিরাপত্তা ইস্যুতে সেটা সম্ভব হয়নি। ফাহমিদুলকে নিয়ে কেন এত উন্মাদনা আলোচনা? গেল 25 মার্চ ভারত ম্যাচের জন্য সৌদি আরবের ক্যাম্পে অনুশীলন করেও শেষ পর্যন্ত জাতীয় দলের স্কোয়াডে রাখা হয়নি তাকে। ফাহমিদুলকে রেখেই ঢাকা ফিরেছিলেন কোচ হাভিয়ার কাবরেরা। যে সিদ্ধান্ত মেনে নিতে না পেরে কোচের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন সমর্থকরা। ফাহমিদুলকে বাদ দেয় প্রবল সমালোচনার মধ্যে পড়েছিলেন কোচ হাভিয়ার কাবরেরা। ঢাকায় মিছিল মিটিংও কম হয়নি। সমালোচনার মুখে এবার বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচকে সামনে রেখে ফাহমিদুলকে ডাকা হয়েছে। বাফুফে সভাপতির প্রতিশ্রুতি অনুযায়ী ক্যাম্পে রাখা হয়েছে এই স্ট্রাইকারকে। 10 জুন ঢাকায় এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ খেলবে সিঙ্গাপুরের বিপক্ষে। ম্যাচ জিততে শীর্ষে ওঠার পথে অনেকখানি এগিয়ে যাবেন রাকিব তপুরা। সেই লক্ষ্যে 30 মে থেকে শুরু হবে প্রস্তুতি ক্যাম্প। তার আগে 2-1 দিনের মধ্যে প্রাথমিক দল ঘোষণা করতে পারে বাফুফে। সিঙ্গাপুর ম্যাচের আগে 4 জুন ভুটানের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ। ভুটানের সঙ্গে ফাহমিদুলের মাঠে থাকার সম্ভাবনাই বেশি, কিন্তু চূড়ান্ত দলে ফাহমিদুলের জায়গা হয় কিনা সেটাই এখন দেখার অপেক্ষা। ফাহমিদুল বর্তমানে খেলছেন ইতালির চতুর্থ স্তরের দল ওলবিয়া কালসিওতে। এর আগে ফাহমিদুল ছিলেন একই স্তরের ক্লাব লিগোর্না ও লিবোর্নাতে। 25 মার্চ এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে নিজেদের প্রথম ম্যাচে ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করে বাংলাদেশ। একই গ্রুপে থাকা সিঙ্গাপুরও ড্র করে হংকং এর সঙ্গে। তাতে এই 4 দলেরই পয়েন্ট এখন সমান 1।